হাসনাত আব্দুল্লাহ এয়ারপোর্টে লাশ রিসিভ করার জন্য গিয়েছেন। গতকালকে আমরা শাহবাগে অবস্থান করেছিলাম, কিন্তু আমরা যখন দেখেছি আমরা দিল্লির বিরুদ্ধে দাঁড়াচ্ছি, কারণ এই দিল্লি গত 53 বছরে আমাদের নদীগুলোকে শুকিয়ে দিয়েছিল, যেই নদীগুলোর মধ্য দিয়ে আমার কিষাণ ভাইয়েরা প্রতিনিয়ত জীবিকা আহরণের মধ্যে একটি নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় দেখেছিলেন। গত 53 বছরে এখানে আমরা দেখেছিলাম কাঁটাতারের বেড়াটা আবদ্ধ করে আমার বোন সেনানীর লাশ ফেলানো হয়েছিল। প্রতিনিয়ত প্রতি মাসেই আমাদের বাংলাদেশি নাগরিকদের তারা ধরে নিয়ে গোলের মুখে অস্ত্রের তাক করে প্রতিনিয়ত তারা লাশের বন্যা আমাদেরকে উপহার দিচ্ছে। আমরা আরো দেখতে পেয়েছিলাম তাদেরই একটি দাবিদার গোষ্ঠী বাংলাদেশে আওয়ামী লীগ ট্রানজিটের মতন একটি হঠকারী সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশের যে সার্বভৌমত্ব অখণ্ডতা তা ভারতের হাতে তুলে দিয়েছিল। কিন্তু আমরা যেভাবে হলো দিল্লির বিরুদ্ধে এই গণ আন্দোলন গণ অভ্যুত্থান বিপ্লবে অংশগ্রহণ করেছি, তেমনি ভাবে আমাদেরকে পিণ্ডির বিরুদ্ধেও সতর্ক থাকতে হবে। আমাদেরকে ইতিহাস ভুলে গেলে চলবে না। আমরা কিন্তু 71-এ একটি লড়াই করেছিলাম। এই 71-এ লড়াইটি ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের লড়াই। 71-এর লড়াই ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই। আমরা যদি 71-এর লড়াইকে ভুলে গিয়ে 24-এ পথ চলি, তাহলে আমাদের বাংলাদেশ ইতিহাস থেকে ভিন্ন খাতে প্রবাহিত করার অনেকে প্রচেষ্টা চালাবে। এই জন্য আমরা বলি, আমাদের পূর্বপুরুষরা যে লড়াইটা করেছিলেন 47 সালে, স্বাধীন মুক্তির পথ দেখিয়েছিলেন, 71-এ শোষণ বঞ্চনার বিরুদ্ধে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, 24-এ সেই স্বাধীনতাকে আমরা উদ্ধার করেছিলাম, রক্ষা করেছিলাম। এই স্বাধীনতাকে গণতান্ত্রিক পন্থায় নিয়ে বাংলাদেশকে একটি স্বাধীন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা নিয়ে যেতে চাই। এটা জাতীয় নাগরিক পার্টির রাজনীতি এবং এই স্পষ্ট বক্তব্য আমরা 18 কোটি মানুষের কাছে রাখতে চাই। অনেকে কথা উঠিয়েছেন যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা চাই, নির্বাচন প্রার্থীদের নিরাপত্তা চাই। আমরা এইসব বিভাজনের রাজনীতি চাই না। আমরা বলবো যে বাংলাদেশে 18 কোটি মানুষের আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এই জন্য যদি নিরাপত্তা নিশ্চিত করতে হয়, আমাদের যারা আলেম ভাইয়েরা, তরুণ সমাজ, মায়েরা, বোনেরা যারা এখনো বাসায় আছেন, শান্তিপূর্ণভাবে বাংলাদেশের রাজপথে অবস্থান নিন। কারণ ভারত থেকে আওয়ামী লীগ, শেখ হাসিনা প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী চক্রান্ত করে যাচ্ছে, আর ভারত নগ্নভাবে সেটাতে সমর্থন জুগিয়ে যাচ্ছে। সেটার জন্য আমরা ভারতীয় এম্বাসি ভাঙচুর করতে চাই না। যারা এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করতে চায়, আমরা বাংলাদেশের 18 কোটি জনগণকে বলবো, অহিংস এবং গণতান্ত্রিকভাবে বাংলাদেশের রাজপথে নেমে আসুন। যারা এখানে সাবোটেজ করতে চায়, সাংবাদিকদের উপরে হামলা করতে চায়, যারা বিভিন্ন এম্বাসিতে অ্যাটাক করতে চায়, তাদেরকে আপনারা নিউট্রাল করে আপনাদের ভাই বোন হিসাবে, সহযোদ্ধা হিসাবে রাজপথে নিয়ে আসুন। আমাদের যেমন আবেগ রয়েছে, অনুভূতি রয়েছে, তেমনি ভাবে আমাদের মনে রাখতে হবে আমরা মানুষ, আমাদের লজিক দিয়েও কাজ করতে হবে। আমাদেরকে যেমন আবেগ দিয়ে কাজ করতে হবে, তেমনি ভাবে এটা ভুলে গেলে চলবে না। যদি কোনো এম্বাসিতে অ্যাটাক হয়, যদি কোনো এই ধরনের সাবোটেজ অ্যাক্টিভিটিস এখানে চলে, তাহলে বহির শক্তি এখানে ইন্টারভেন করার সুযোগ পাবে। আমরা এই ধরনের কোনো সুযোগ দিতে চাই না। বাংলাদেশে 5 তারিখে যখন কোনো সরকার ছিল না, এবং 5 থেকে 8 তারিখ পর্যন্ত আমরা দ্রুত সময়ে, সেই সময়ে আমরা কয়েকজন উদ্যোগ নিয়ে বাংলাদেশে একটা সরকার গঠন করে দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? কারণ বাংলাদেশের সেই সময় স্ট্যাবিলিটি ছিল না, বহির শক্তি ইন্টারভেনের সুযোগ ছিল। এই সরকারের অনেক দোষ থাকতে পারে, আবার এই সরকারের অনেক ভালো কাজ থাকতে পারে, কিন্তু ওসমান হাদির মধ্যে দিয়ে আমরা এই সরকারের যে ভঙ্গুর অবস্থায় রয়েছে, তারা যে সরকার চালাতে পারছে না, তারা যে অ্যাক্টিভ হচ্ছে না, সেটা আমাদের সামনে আরো দৃশ্যত হয়ে উঠেছে। তাহলে আমাদের বর্তমান সময়ের কার্যক্রম হবে গণতান্ত্রিক উপায়ে। যদি বাংলাদেশের সকল মানুষ মাঠে থাকে, তাহলে এই সরকার অনেকগুলো কাজ হাতে নিতে পারবে, যেই কাজের মধ্য দিয়ে আমরা বহির শক্তি মোকাবেলা করতে পারবো।
তেমনি ভাবে দেশের অভ্যন্তরে বহিঃশক্তির যারা সাবটেজ করে তাদেরকেও আমরা নিবৃত্ত করতে পারবো। এই জন্য সকলকে আহ্বান জানাবো, সাংবাদিক বন্ধুরা, আলেম সমাজ, নারীরা, সমাজের প্রত্যেকটি অংশীজন আপনারা মাঠে নেমে আসুন। এই নামাটা কোনো দলের জন্য নয়, এই নামাটা হলো আপনার অস্তিত্বের লড়াই। কারণ আপনি যদি ঘরে বসে থাকুন, অনেক সাবটেজ গ্রুপ রয়েছে যারা আপনার ঘরে গিয়ে বদলি করতে চাইবে, যারা আপনার বাসা জ্বালিয়ে দিতে চাইবে। আপনি বাসার বাইরে এসে রাজপথে তাদেরকে মোকাবেলা করতে হবে। সাথে সাথে আমরা ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনি যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হ্যান্ড ওভার না করবেন, ততক্ষণ পর্যন্ত 18 কোটি বাংলাদেশের মানুষ রাজরক্ত অবস্থান করবে, বিপ্লবী পরিবেশ থাকবে। যদি দক্ষিণ এশিয়ার শান্তি প্রতিষ্ঠা করতে আমরা চাই, যদি ভারতের অখণ্ডতা তারা রাখতে চায়, যদি ভারতের শান্তি শৃঙ্খলা তারা ফিরিয়ে আনতে চায়, তারা অবশ্যই বাংলাদেশকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। আমরা ধৈর্য ধারণ করেছিলাম, শেখ হাসিনার বিচারের রায়ে ফাঁসি হয়েছে, আমরা সেই বিচারের রায় বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি। ভারত যদি এখানে গোয়ার্তমি করে, ভারত যদি এখানে কোনো ইন্টারন্যাশনাল অন্য কোনো খেলা খেলতে চায়, বাংলাদেশের 18 কোটি মানুষ এটা কখনো ইনশাআল্লাহ মেনে নিবে না। আমাদের 2000 ভাই শহীদ হয়েছে, গতকাল পুরো বাংলাদেশের রাজপথে স্লোগান হয়েছে, আমরা সবাই হাদি হব, আমরা সবাই শহীদ হব। বাংলাদেশের মানুষ কখনো কোনো পরাশক্তির কাছে মাথা নত করে না। জীবন দিলে তবে মর্যাদার প্রশ্নে বাংলাদেশ মানুষ কখনো আপোষ করে না। এটা এতদিনে ভারত সরকারের বোঝা উচিত ছিল, আশা করি তারা বুঝেছে। আমরা উসমান হাদির লাশ পেয়েছি, ওনার জানাজা হবে, জানাজাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। কিন্তু এই জানাজার মধ্যে কেউ যদি সাবোটেজ করতে চায়, এই জানাজার মধ্য দিয়ে কেউ যদি রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়, আপনারা তাদেরকে প্রতিহত করতে হবে। আমরা এখানে বলতে চাই, বাংলাদেশের মানুষের ধর্ম ইসলাম, ইসলাম নিয়ে যারা রাজনীতি করে, আমরা এখানে ইসলাম শান্তির পথে সবাইকে আহ্বান জানাতে চাই। ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে কিভাবে শান্তিপূর্ণ ওয়েতে, শান্তিপূর্ণভাবে বিশ্বকে নেতৃত্ব দিতে হয়। যদি এই আমরা বাংলাদেশে নেতৃত্ব দিতে চাই, তবে অবশ্যই যারা ধর্মের অনুসারী রয়েছেন ইসলাম ধর্মের, তাদেরকে অবশ্যই হিন্দু ধর্মের যারা ভাই রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা দেখেছিলাম গণ অভ্যুত্থানের সময় আপনারা গিয়ে মন্দিরগুলা পাহারা দিয়েছিলেন, খ্রিস্টিয়ানের চার্চগুলো আপনারা পাহারা দিয়েছিলেন। এখনো আমাদেরকে সেই পাহারার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। এখন তারা এসেছে আমাদেরকে ইসলামের অনেকে লেবাস ধরে বিভিন্ন জায়গায় তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে। আমরা বলবো, আল্লাহর রাস্তা আমাদেরকে মাফ করুন, আমরা ইসলাম ধর্ম মানি, আমরা আল্লাহর অনুসারী, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অনুসরণ করতে চাই। উনি আমাদেরকে শিখিয়েছেন, আরবের তপ্ত বালুর উপরে যিনি পায়ে হেঁটে যখন তারা তাদেরকে পাথরের ঢেল মেরেছিল, উনি ইসলামের সুমহান বাণী প্রচার করে গিয়েছিলেন। সেই ইসলামের সুমহান প্রচারের বাণীটাই হল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। কোন পরাশক্তি কায়সারের মতো তারা মাথা নত করেন নাই, আবু জাহেলের কাছে তারা মাথা নত করেন নাই। আমরা তাদের উত্তরসূরি, আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশে বসবাস করতে চাই। আমি জাতীয় নাগরিক পার্টি পুরো বাংলাদেশে সকল নেতাকর্মী যারা রয়েছেন, আমরা তাদেরকে অনুরোধ করব, যদি কোনো সাংবাদিক ভাইদের উপরে হামলা হয়, যদি কোনো মাইনরিটি ভাইদের উপরে হামলা হয়, আগে আপনার বুকের উপরে বুলেট পড়বে, তারপরে ওই ভাইয়ের উপরে পড়বে। সবাই ডাল হয়ে তাদের সামনে আপনারা দাঁড়াবেন, সবাই শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন। গণতান্ত্রিক পদ্ধতিতে পুরো বাংলাদেশে আপনারা অবস্থান জারি রাখবেন। বিভিন্ন যে জুলাইয়ের যে আন্দোলনের স্পটগুলো রয়েছে, সেই স্পটগুলোতে আপনারা বসে হাদি ভাইয়ের যে আন্দোলনের স্পিরিট সেটা আপনারা ধারণ করবেন, জুলাইয়ের যে স্পিরিট সেটা ধারণ করবেন। শান্তিপূর্ণভাবে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। কোন সহিংস কর্মকাণ্ডে আপনারা জড়িত হবেন না। এবং জাতীয় নাগরিক পার্টির নাম দিয়ে যদি কোনো ব্যক্তি, যদি কোনো গোষ্ঠী এই ধরনের সহিংসতাকে উস্কে দিতে চায় বা তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে চায়, আমরা বাংলাদেশের জনগণকে বলবো তাদেরকে পুলিশের হাতে তুলে দিবেন। আমরা এই ধরনের কোন অ্যাক্টিভিটিস বা কর্মকাণ্ডের সাথে জড়িত নই। এবং গতকালকে যে ধরনের হামলা হয়েছে, আমরা জাতির কাছে দুঃখ প্রকাশ করছি এবং সাথে সাথে নিন্দা জ্ঞাপন করছি, কারণ আমরা আপনাদের নিরাপত্তা দিতে পারি নাই।
আমরা গতকালকে ডেইলি স্টারের সামনে গিয়েছিলাম, বিখ্যাত সাংবাদিক নুরুল কবির, প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম থেকে শুরু করে প্রখ্যাত গায়ক শায়ান থেকে শুরু করে সবাইকে আমরা উদ্ধার করে নিয়ে এসেছিলাম। আমাদের ওইখানে সময় ছিল যে আমাদের উপরে বুলেট চালানো হবে, এই রিস্ক নিয়ে কিন্তু আমরা সেখানে গিয়েছিলাম। যেখানে মানুষের উপরে আঘাত করবে, নিরাপত্তা যাই হোক, জীবন বাজি গিয়ে হলেও আপনারা সবাইকে তাদেরকে রক্ষা করবেন। বাংলাদেশে গণতান্ত্রিক কর্মসূচি চলবে, শান্তিপূর্ণ কর্মসূচি চলবে, বাংলাদেশে অহিংস কর্মসূচি চলবে। এই কর্মসূচির জন্য নাগরিক পার্টির হাত ধরে সকল কর্মকর্তা এবং কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন অফিসে যারা রয়েছেন এবং যারা নেতৃত্ববৃন্দ রয়েছেন, সবাই আমরা হাত ধরে শপথ করি যে আমরা গণতান্ত্রিক লড়াই করব, আমরা কোনো সহিংস কর্মকাণ্ডে যাব না, আমরা অহিংস লড়াই চালিয়ে যাব। সাথে সাথে ভারতের সাথেও আমরা আপোষ করব না শেখ হাসিনাকে ফেরত দেওয়া পর্যন্ত। এবং বাংলাদেশে ভারত নয়, কোন দেশের আধিপত্য ইনশাল্লাহ আমরা মেনে নিব না এবং জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে রাজপথে আমরা আমাদের অবিচল লড়াই চালিয়ে যাব। সবাই ইনশাল্লাহ এই কমিটমেন্টে থাকবো। ইনশাআল্লাহ আমরা সবাই হাদি হব, যুগে যুগে শহীদ হব। 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 তুমি কে আমি কে, হাদি হাদি। ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান। আমরা যেমন দিল্লির বিরুদ্ধে দাঁড়াচ্ছি, সাথে সাথে দিল্লির বিরুদ্ধে কোন রাজনৈতিক জনগোষ্ঠী দিল্লির বিরুদ্ধে দাঁড়ানোর সময় যদি আমাদেরকে পাকিস্তানের রাজনীতির দিকে ফেরত চালাতে চায়, আমরা এই রাজনীতি বাংলাদেশে চাই না। আমরা আত্মমর্যাদা স্বনির্ভর হয়ে বাংলাদেশ গড়তে চাই। যারা ভাঙার কাজ করছে আমরা তাদের সাথে নাই। আমরা গড়তে চাই, রক্ত বিন্দু দিয়ে আপনাদের রক্ত এখন কাজে লাগাতে হবে।